শান্তি চাও অথচ ঘরে ইসলাম নাই, শান্তির জন্য পাগল। অথচ ঘরের মধ্যে ইসলাম নাই, তুমি কোনোদিন শান্তি পাইবা না। ঘরের মধ্যে ইসলাম ঢুকাও, শান্তি চাওয়া লাগবে না, অটোমেটিক শান্তি দৌড়াইয়া তোমার ঘরে ঢুকে যাবে। হে মেম্বার, তোমার ওয়ার্ডের মধ্যে শান্তি চাও, শান্তি কেমনে পাইবা? চেয়ারম্যান, তুমি তোমার ইউনিয়নের মধ্যে শান্তি চাও, শান্তি কেমনে পাইবা? চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন চেয়ারম্যান টুর্নামেন্ট, চেয়ারম্যান কাপ, চেয়ারম্যান টুর্নামেন্ট দাও, সেখানে নর্তকিয়ানো নাচাও। চেয়ারম্যান হইছো, এখন নিজের প্রভাব দেখাইতে গিয়া মেলার আয়োজন করো, মেলার মধ্যে জুয়ার আয়োজন করো। ওরে চেয়ারম্যান, জীবনে শান্তি তুমি কেন 14 গোষ্ঠীও দিতে পারবা না? আল্লাহর নাফরমানি যেখানে থাকে শান্তি থাকে না। ওরে মুসলমান ইমানদার, ইসলাম এমন এক জিনিস, দুনিয়ার মধ্যে শান্তি, পরকালের মধ্যে মুক্তি। তবে ইসলাম কি? ইসলাম যদি মানতে চাও, জানতে চাও, শোনো, তুমি ইসলামের মধ্যে ঢুকবা, প্রথমে ইমানদার হওয়া লাগবে। ইমানদার কেমনে হয়? অন্তর দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবানে যেন বলবা, অন্তরেও তেমনি থাকা লাগবে, বাস্তবেও পরিণত করা লাগবে। এতক্ষণ আলোচনায় বুঝলাম হুজুর, যেই আলোচনা করা হলো বা এর থেকে বুঝলাম আমাদের ঈমানের পাশাপাশি ইসলামে ঢোকা লাগবে। ইসলাম কি? ইসলামের পরিচয় তো জানি না। ইসলামের পরিচয় দিয়েছেন পয়গম্বর। আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم। আমার রাসূল উমর থেকে বর্ণিত, আমার রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলাম 5টা জিনিসের উপরে দাঁড়ানো, 5টা খুঁটি দিয়া ইসলামের ঘর বানানো। কয়টা? এর একটা খুঁটিও যদি দুর্বল হয়, ইসলামের ঘর দুনিয়ার গান বাজনা গুনার ঝড়ে পুড়ে যাবে, তুমিও জাহান্নামে চলে যাইবা। তোমার ঘর যখন তুমি বানাও, বিল্ডিং বানাও, কোনো সময় পাইলিং দাও, কোনো সময় বেজ দাও। ইঞ্জিনিয়ার বললেই পিলারের মধ্যে এত কয়টা রড লাগবে, এত সুতি রড। তুমি চালাকি করে 2টা 3টা করে রড কমায় দিলা, সাধারণ ভূমিকম্পের আঘাতে তোমার ঘরটা, বিল্ডিংটা দেবে যাবে। আল্লাহ রাসূল বলে দিলেন, ইসলামের ঘর দাঁড় করাইবা, এই রড লাগবে। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? আওয়াজ দিয়া বলেন, কয় জিনিসে পূর্ণ হয়? 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে 2টা জিনিসের সাক্ষী লাগবে। 1 নম্বরে সাক্ষী শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষী, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা। লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ কয়জন? আওয়াজ আসতে হলে হবে না, বলেন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, আল্লাহ কারো কাছে ঠেকা না। দুনিয়ার সবাই কার কাছে ঠেকা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নেন নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই।
আল্লাহ এক, অদ্বিতীয় লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই, আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এই ভয় নয়, মুখে মুখে বললাম আল্লাহকে ভয় করি এমন ভয় নয়, ভয় আসলে কাকে বলে দেখেন। চিড়িয়াখানায় যারা গিয়েছেন আমাকে বলেন, চিড়িয়াখানার ভেতরে বাঘ আছে না নাই? সিংহ ছেড়ে রাখা না খাঁচার মধ্যে? আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড পাওয়া যায় নাই, রিপোর্ট পাওয়া যায় নাই, সংবাদ আসে নাই ওই খাঁচা ভেঙে কোনো সিংহ কোনো বাঘ মানুষকে আক্রমণ করতে পেরেছে? পাইছেন নাকি? খাঁচাটা এত মজবুত করে বানানো, বাঘ সিংহ আজ পর্যন্ত খাঁচা ভেঙে কোনো দর্শনার্থীকে আক্রমণ করতে পারে নাই। এরপরেও বলেন যারা চিড়িয়াখানা যায়, আমি জানি বাঘ আমাকে আক্রমণ করতে পারবে না, সিংহ আমাকে ধরতেও পারবে না, এরপরেও আমরা খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? আমি জানি বাঘ আমাকে ধরতে পারবে না, সিংহ আমাকে ধরতে পারবে না, এরপরে দূরে দাঁড়াইলাম কেন? কথা বলে না, জোরে বলেন। এইটার নাম ভয়। সাপের খাঁচার কাছে গেলাম, সাপ খাঁচার ওপারে আছে, অর্থাৎ আমি যে পাশে দাঁড়ানো সাপ অপর পাশে। বীর পাকায় আছে, আপনারা কি বলেন? বীর তো গোল হয়ে যে থাকে, বীর পাকায় আছে। আমি জানি সাপ আমাকে ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না, এরপরেও খাঁচার ওপর থেকে সাপ মাথাটা বের করে ফোঁস করে উঠলে আমি এপার থেকে লাফ দিয়া আরো 2 হাত পেছনে চলে যাই। কেন বলেন? এটার নাম ভয়। আরো একটা উদাহরণ পেশ করি। মনে করেন আপনাদের 2,500-এর মধ্যে একটা বড় পুকুর আছে, পুকুর মেশিন দেয়া পানি এগুলো সেচ করে ফেললো, পানি উঠাইয়া মাছ ধরতেছে। এমন সময় আপনার পুকুরের পাশে একজন ইমাম সাহেব এসে দাঁড়ালেন আর একজন স্কুলের হেডমাস্টার এসে দাঁড়ালেন। দুজনই শিক্ষিত মানুষ, দুজনই এলাকায় গ্রহণযোগ্য মানুষ, সম্মানী মানুষ, সত্যবাদী মানুষ, সবাই শ্রদ্ধা করেন। আপনাকে ডাক দিয়া বললেন, ভাই তুমি যে মাছ ধরতেছ, এই মাত্র দেখলাম পুকুরের পাড়ের দিকে একটা বড় গর্ত আছে, এই গর্তের মধ্যে একটা বড় শোল মাছ ঢুকেছে। আপনি মাছ ধরার জন্য রওনা দিলেন, কারণ পুকুর সেচই করছেন মাছ ধরার জন্যে, অতএব মাছ ধরতে তো আপনি যাবেন। কাছাকাছি যখন গেলেন, এলাকার আর একটা লোক এসে আপনার পুকুর পাড়ে দাঁড়ালো। লোকটা চিহ্নিত স্বীকৃত চোর এবং মিথ্যাবাদী। যেই লোকটা কসম খাইয়া মিথ্যা কথা বলে সবাই জানে ও মিথ্যাবাদী। এমন মিথ্যাবাদী 100 টাকা পাইলে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো বুজুর্গও আপনাদের 2,500-এ নাই, টাকাও লাগে না। এখন মিথ্যা বলতে বিনা টাকা ভাড়া মিথ্যা কথা যেহেতু বলবি তো টাকা নিয়েই বল। আখেরাত তো খুয়াইছো, তার দুনিয়াই খুয়াই লাভ কি? চোর মিথ্যাবাদী আপনি ভালো করে জানেন ও মিথ্যাবাদী এবং চোর। আপনি যখন গর্তের মধ্যে হাত দিবেন, চোর তখন ডাক দিয়া বলে, রে ভাই গর্তের মধ্যে হাত দিও না, আমি এই মাত্র দেখছি একটা বিষধর সাপ ঢুকেছে। আপনি মাছ দেখছেন? তা কথার উত্তর দেন না কেন? সাপ দেখছেন? আপনি কোনোটাই দেখেন নাই। দুজন সত্যবাদী লোক, দুজন সম্মানী মানুষ আপনাকে বললেন এটার ভেতরে গর্তের মধ্যে মাছ ঢুকেছে। চোর এবং মিথ্যাবাদী দাঁড়িয়ে বলল, আমি দেখেছি সাপ ঢুকেছে। বলেন মাছ শিকারীর স্থানে আপনি যদি থাকেন গর্তে হাত দেবেননি? কি একটা মজার ব্যাপার এখানে। দুজন সত্যবাদী ভালো মানুষ বললেন মাছ, চোর বলল সাপ। ও তো মিথ্যা কথা বলে, কসম দিয়েও মিথ্যা বলে, দুনিয়ার সবাই জানে মিথ্যাবাদী। এরপরে আপনি গর্তের মধ্যে
মধ্যে হাত দিলেন না, দুজন ভালো মানুষের কথা কেউ অ্যাভয়েড করলেন। এই যে আপনি হাত দিলেন না কেন? চোরের কথা বিশ্বাস করেন না, না সাপের ভয়। কিসের ভয়? এইটার নাম ভয়। কিন্তু কথা হলো, দুনিয়ার একটা চিহ্নিত মিথ্যাবাদী চোরের কথায় আপনি গর্তের মধ্যে হাত দিলেন না সাপের ভয়। অথচ উলামায়ে কেরাম যারা নামাজ ত্যাগ করেন না, মিথ্যা বলেন না, পরের হক নষ্ট করেন না, যারা মাপে কম ওজনে বেশি আনা নেওয়া করেন না, মানুষের হক নষ্ট করেন না, জমি দখলও করেন না, টেন্ডারবাজিও করেন না, রাজনীতির ব্যানারে গিয়া মানুষ খুন করেন না, হত্যা করেন না, গুম করেন না, ঘুষ খান না, সুদের কারবার করেন না, তাহাজ্জুদ পড়েন, তেলাওয়াত করেন, ইশরাক পড়েন, আরও কত আমলের অধিকারী একজন ভালো মানুষ উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে আপনাকে বারবার বুঝায় কবরে সাপ আছে, কেন কবরের ভয় ঢোকে না? মানুষ থাকলে তো মানতাম, শয়তানের কাতারে পড়ে গেছি যে। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন হাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনি মুসলমান হয়ে মরার কথা। এরপরে আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মরো না? আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়ায় যারা মুত্তাকি পরহেজগার আছে তাদের সংস্পর্শ গ্রহণ করো। যারা ঈমানদার তারা তো এমনি আলেমের সাথে থাকার কথা, যারা ঈমানদার তারা তো মুত্তাকির সঙ্গে থাকার কথা, যারা ঈমানদার তারা তো নেককার বান্দাদের সঙ্গে থাকার কথা। এরপরেও আল্লাহ কেন আলাদাভাবে বললেন? এক নাম্বার জবাব, আল্লাহ ঈমানদারকে ইসলামের মধ্যে পরিপূর্ণ কেন ঢুকতে বলেছেন? এক নম্বরে জবাব ভালো করে বুঝে নেবেন, শুধুমাত্র ঈমানদার হইয়া জান্নাত পাওয়া যাবে না। এখন বলবেন আপনি একটা নতুন কথা শুনাইলেন, ঈমানদার জান্নাত পাইব না? আপনারাই তো কোন ঈমান নিয়ে কবরে গেলে জান্নাত। এর আগে বোঝেন ঈমান অর্থ কি জানেন? ঈমান অর্থ বিশ্বাস। জোরে বলেন, ঈমান অর্থ কি? এটা একটা ক্লাস, ব্রাহ্মমান মাদ্রাসা। এই জায়গার মধ্যে আপনারা আমাকে এনেছেন, আমি জোর করে আপনাদের এখানে আসি নাই। জোর করে আইছি? বরং রাত্র 1:30টার সময় আমার অফিসে গিয়ে আপনাদের পক্ষ থেকে লোক বসে রয়েছে, আমার বন্ধু বান্ধব, এই মাহফিলটা আপনার দেওয়াই লাগবে। কারা জানি গেছিল? হ্যাঁ, কটা গেছিল? রাইট, একটা। তার মানে আপনারা রাত 1:30টার ঘুম হারাম করে গেছেন, তবু দাওয়াত পাওয়া লাগবে। মানে এটা আমার গুরুত্ব বুঝাইতেছি না, আমি বুঝাতে চাচ্ছি আমি জোর করে আসি নাই, আপনারাই আমাকে আনছেন। 2টা পদ দিয়ে আমাকে এই চেয়ারে বসাইছেন। এই চেয়ারটা 2টা পদের চেয়ার। 1 নম্বরে শিক্ষক, 2 নম্বরে চিকিৎসক।
আপনাদেরকেও জোর করে আনা হয় নাই, দাওয়াত পৌঁছানো হয়েছে আপনার ইচ্ছায়, আপনি এসে বসে গেছেন। আপনিও দুইটা পদ নিয়ে বসে গেছেন, আপনি ছাত্র এবং রোগী। ছাত্র শিক্ষকের মুআমেলা কি হয়? হ্যাঁ, আমার থেকে আপনি যোগ্যতা, জ্ঞান, বয়স, তাকওয়া, পরেজগারি, এলেম, জানাশোনা, অভিজ্ঞতা সব দিক থেকে অনেক উপরের, এটা ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি এই মজলিসের শিক্ষক, আপনি ছাত্র। আবার এখান থেকে যখন নামবো তখন আমি কিছুই না, আমিও আপনার মতো একজন শিক্ষক। পড়া যখন পড়ায় ছাত্রর জবাব দিতে হয়, না হয় ভালো শিখতে পারে না। আর আপনি যদি জবাব দেন, আপনি এলেম শেখার, ইলমের ছাত্র হইয়া গেলেন। আর ইলমের ছাত্র হইয়া গেলে আমার রাসূল বলেন, এই ছাত্রের পায়ের নিচে আল্লাহর রহমতের ফিরিস্তারা, নূরের ফিরিস্তারা পাখা বিছাইয়া দেয়, যাতে হাঁটতে কোনো সমস্যা না হয়। ইলমের ছাত্র, আমরা আরবিতে বলি তলিবুল ইলম, আপনারা এখন তালবে ইলম। এই তলিবুল ইলমের জন্যে আল্লাহ কত বড় মর্যাদা রেখেছেন। আপনি শেখা অবস্থায়, ইলম শেখা অবস্থায় মারা গেলে শহীদি মর্যাদা। আরো বহু আছে, শেষ নাই। তা আপনি কি এখন এখানে চুপ থাইকা ফেলটুস ছাত্রদের কাতারে থাকবেন? জবাব দিবেন, সওয়াব হবে। নির্বাচন আইলে ফাঁসার কাপড় উল্টাইয়া নৌকা ধান কইয়া যে ছিললাম, তখন তো এত বইলা দেওয়ান লাগে না। এই যারা আওয়ামী লীগ করেন বলেন তো, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? একবার ধানের শীষ বললে? অথচ ওলামায়ে কেরামের বয়ানে আপনি সাড়া দিলে সত্য সাক্ষীর সওয়াব হবে। কি কথা বুঝেন নাই? ঈমান অর্থ কি? জোরে ইসলাম অর্থ কি? আরো জোরে বলেন। কই পেয়েছেন? ইসলাম অর্থ শান্তি কই পেয়েছেন? আমি কইতে পারি। এটা পাইছেন আমাদের দেশের টিভিতে কিছু মোচওয়ালা মুফতি বসে। হ্যাঁ, এই মোচওয়ালা মুরগি নামক মুফতি আর কি। এরা ওখানে বৈশা বৈশা যখন দেখে রাসূলের অবমাননা হয়, আর হুজুরা তখন মিছিলে নামে, প্রতিবাদে নামে, তখন ওরা বলে ইসলাম অর্থ তো শান্তি, তো হুজুরের এমনি অশান্তি সৃষ্টি করে গা। যেমন মনে করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর ব্যাখ্যা সংসদ থেকে এলো, যার যার ধর্ম তার তার। সেদিন এক মৌলভী সাহেবকে দেখলাম এই আয়াতের উদ্ধৃতি দিয়া এরপর বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার, এটার দলিল হইল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এক হুজুর। পরে বুঝলাম হুজুরের দৌড় কতটুকু, কারণ উনি এটার অর্থ করছে যার যার ধর্ম তার তার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর অর্থ যার যার ধর্ম তার তার নয়। আরবি প্রত্যেক শব্দের অনেকগুলো অর্থ হয়, স্থান কাল পাত্র ভেদে অর্থ নির্ধারণ করতে হয়। এটা যারা কোরআন রিসার্চ করে তারাই বলতে পারে। শুধুমাত্র কোরআনের অর্থ পড়ে পড়ে কোরআনের মর্ম বোঝা সম্ভব নয়। এজন্য আমি অনেক সময় বড় গলায় বলে থাকি, যারা মাদ্রাসায় পড়ে নাই, ধারাবাহিকভাবে অন্যভাবে শিক্ষিত বা জেনারেল শিক্ষিত, তাদের জন্য বাংলা কোরআন পড়ে অর্থ পড়া জায়েজ নাই। বলবো যে কোরআন পড়বে, অর্থ জানবে না, জানলে সমস্যা কি? হ্যাঁ, জানলে কোনো সমস্যা নাই, শর্ত অর্থ পড়ে ফতোয়া দিতে পারবে না। যেখান থেকে দেখবা আমার এখানে খটকা লাগে, নিজের ধারণা করা যাবে না, একজন ভালো আলেমের কাছে ওখানটা নিয়ে যাও, বুঝে তারপর নিজে বোঝার জন্যে, অন্যকে ফতোয়া দেবার জন্যে নয়। বয়ান করতেছে হুজুর, আর একজন উঠেছে কেমনে প্রসাবের পর পানি কোন জায়গায় ঢালা লাগে, টিস্যুটা কেমনে ধরা লাগে, ঢিলা কেমনে লওয়া লাগে, এটাও জানে না। দাঁড়াইয়া ভরা বলতেছে, বলে দিল হুজুরে যা কইছে সব মিথ্যা। ওরে বাটপার! হ্যাঁ, আরবির মধ্যে একই শব্দের অনেকগুলো অর্থ থাকে। যেমন মনে করেন দিন শব্দের কয়েকটা অর্থ আছে, কোরআনের মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন। এই দিন শব্দের অর্থ হলো কিয়ামত। কি জোরে বলেন?
মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের মালিক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই জায়গায় দ্বীন অর্থ হলো ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ধর্ম হিসাবে আল্লাহর কাছে ইসলাম। ইসলাম হলো মনোনীত ধর্ম। কার মনোনীত? জোরে বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই জায়গায় দ্বীন অর্থ হলো কর্মফল। কি জোরে বলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার, এই অর্থ নয়। অর্থ হলো যার যার কর্মফল তার তার। তুমি যা করবা তাই পাইবা, যতটুকু নামবা ততটুকু ভিজবা। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, নত হওয়া। ইসলাম অর্থ কি বলেন? আওয়াজ দিয়া বলেন, এটা মুখস্থ করবেন সামনে, যেন আর কোনোদিন ইসলাম অর্থ শান্তি বলা না হয়। ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। বিষয়টা বুঝলেন? ইসলাম অর্থ শান্তি নয়, তবে শান্তির ধর্ম। আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করব, তখন আমার শান্তি হয়ে যাবে। আত্মসমর্পণ কেমনি করে? ঘোড়ার মুখে লাগাম লাগাইলে ওই ঘোড়া নিজ ইচ্ছায় আর চলে? বলেন না। আমি কি বারবার আপনাদেরকে এখন জবাবের তালকিন দেব? এতগুলো মানুষ নর্মালি জবাব দিলেও তো আরো জোরে শোনা যায়। ঘোড়ার মুখে লাগাম লাগাইলে যেমন ঘোড়ার স্বাধীনতা থাকে না, তদ্রুপ তুমি যদি মুমিন হও, তোমার লাগামটা আল্লাহর হাতে ছেড়ে দাও। আল্লাহ যেদিকে টানবে সেদিকে আমি যাব। এটার নাম হলো মুসলমান। এটার নাম কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। জোরে বলেন, ঈমান অর্থ কি? ইসলাম অর্থ কার কাছে আত্মসমর্পণ করব, কিভাবে আত্মসমর্পণ করব? আল্লাহ যা বলেছেন তা মানব, তার মানে আমল করা। আলোচনা বোঝার জন্য ব্যাখ্যা সাপেক্ষ। এক কথায় আমরা বলি ইসলাম মানে আমলের নাম। ইসলাম কিসের নাম? ঈমান, বিশ্বাসের নাম। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আমলও লাগবে। ঈমান অর্থ বিশ্বাস। আমি বিশ্বাস করলাম মাথায় টুপি দেওয়া সুন্নাত, আমি টুপির ইমানদার হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত টুপি মাথায় দেয়া টুপির আমল না করব, টুপির মুসলমান না হব, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাওয়া সম্ভব নয়। আমি বিশ্বাস করলাম নামাজ পড়া ফরজ, আমি নামাজের ইমানদার হয়ে গেলাম। এই নামাজের ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চাও, নামাজের আমল করে, নামাজ আদায় করে, নামাজের মুসলমান হওয়া লাগবে। আমি বুঝাইতে পারছি কি না? কথা বলে না। এখন যারা বলে বেড়া আমার কি ইমান নাই, ইমান ঠিকই আছে। আসলেই তোমার ইমান আছে। ইমান ছাড়া এই পৃথিবীতে কোনো মুসলমান নেই। যারা মুরতাদ হয়ে গেছে, যারা নাস্তিক হয়ে গেছে, ওদের ইমান নাই। কিন্তু এছাড়া যারা মুসলমান, নামাজ পড়ুক চাই না পড়ুক, রোজা রাখুক চাই না রাখুক, নাস্তিক, মুরতাদ আর সুদখোর, এরা ছাড়া যত মুসলমান আছে, আমল থাকুক চাই না করুক, সবার কি আছে? বলবেন হুজুর সুদখোর টানলেন কেন? আল্লাহ বলেছেন সুদখোরের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আর আমার রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এক যাররা ঈমান যার ভিতরে থাকবে, আর যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বিশ্বাসের সঙ্গে, জীবনে আর আমল করে নাই কিন্তু বিশ্বাসটা রয়ে গেছে, সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন যে সুদখোর ও চিরস্থায়ী জাহান্নামী, তার মানে ওর মাঝে যাররা ঈমান নাই। এতে যত বড় নামাজি হন আপনি, কিচ্ছু আসে যায় না। ফতুয়া দিয়ে হারাম খায়, এখন ফতুয়া দিয়ে এরপরে হারাম খায়। সুদ খায় ইন্টারেস্টের ফতুয়া দিয়া, ঘুষ খায় বকশিসের ফতুয়া দিয়া। আমারে বুঝাইলেন হুজুরে, ভাবে ভাবে ঘুরাইয়া ঘুরাইয়া গিয়া হালাল বুঝলাম, ধরে নিলাম আপনি আমাকে বুঝাইতে পারছেন, আমাকে ম্যানেজ কেন করতে চান? এরপরও ধরে নিলাম আপনি আমাকে ম্যানেজ করতে পারলেন, বুঝাইতে পারলেন এটা হালাল।
এটা হারাম না, এটা সুদ না, আমাকে বুঝাইতে পারলেন। কিন্তু যেভাবে আমাকে বুঝাইয়া আপনি প্রমাণ করতে চাইলেন এটা সুদ না, এটা হালাল, এইভাবে আল্লাহর দরবারে বুঝ দিলে চলবে কি না আগে চিন্তা করে। আমি আপনাকে বুঝাইয়া দিছি ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে এই বুঝ চলবে কি না, এই জিনিসটা মাথায় ঢুকান, দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে। হালাল খাইতে সমস্যা কোথায়? হে ইমানদার, ইমানদার দাবি করছে আল্লাহ, ইসলামে বেটা ভালো করে ঢোক, হারাম ছাড়, মিথ্যা ছেড়ে দে। হালাল ভাবে ব্যবসা করলে বুঝি ব্যবসা হয় না? এই যে গেঞ্জির দোকানগুলো আছে, থ্রি পিস, শাড়ির দোকান, টি শার্টের দোকান, প্যান্টের দোকান, কবেন হুজুর ওয়াজ করতেইছেন না আমাকে রিজিকের উপরে বাড়ি লাগাইতেইছেন। এই দোকানগুলোর মধ্যে এখন হিন্দুদের মন্দিরে যত মূর্তি না থাকে, যত যত্ন না পায়, এই দোকানগুলোর মধ্যে তার চেয়ে মূর্তির যত্ন বেশি। একদিনও ভাবছেন এই বিষয়টা? এই যে ডল থাকে, ডল দেখতে একেবারে অবিকল মানুষের মতো, সুন্দরী এক নারী দাঁড়িয়ে আছে, ওই ডল কোন পুরুষ যদি কাম ভাব নিয়া স্পর্শ করে জেনার গুনাহ হবে। ও দোকানদার, তুমি দিয়ে আবার আজান দিলে নামাজেও দৌড়ো, তুমি যে আবার হজ করতেও যাও, অথচ তোমার দোকান ভর্তি মূর্তি। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার প্রথম কাজ কি ছিল জানেন? কি ছিল? শব্দটা আপত্তিকর, মূর্তি ভাঙা নয়। প্রত্যেক রাসূলের প্রথম কাজ ছিল শিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া, মানুষ যাতে শিরিক না করে, তাওহীদের দাওয়াত দিয়েছে। আরে মূর্তি তো ওরা নিজেরটা নিজে ভেঙে ফেলেছে। মূর্তি কি ভাঙতে হয়েছে নাকি? বাইতুল্লাহর মূর্তি ভাঙছে আর এমনি এমনি পুড়ে গেছে। যেই রাসূল শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, একটা কথা বোঝেন ভালো করে, কাফের আমার রাসূলের দুশমন কখন হলো? আল্লাহর দাওয়াত দিছে, কোনো বাধা নেই, দুশমন হয় নাই, তাকে রাসূলও মানতে সবাই রাজি। শুধু শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলায় ওরা বিরুদ্ধ হয়ে গেছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আপনি ইসলামের কথা বলেন, আপনি রাসূলের কথা বলেন, কেউ বাধা দেবে না। যখন ইসলাম বিরোধীদের প্রতিবাদ করবেন, ওরা তখন জেগে ওঠে। চেয়ারম্যান সাহেব কাজ করতেছে, প্রশংসা করেন যে কাজ করে, অন্যায় যেগুলো করে এগুলো কিছু বলবেন না। ওই পরিষদে আপনার চেয়ে ভালো মানুষ আর দরবেশ কেউ নাই। কিন্তু বাঁশের বদলে যখনই রডের বদলে বাঁশ দেয়, এটা যদি আপনি কন, তাহলে আমরা হাত পা শেষ। অতএব কি বুঝলেন? সৎ পথে আদেশ, এটায় কোনো রিস্ক নাই। এটা কি নাই? কথা বলে না। নামাজে ডাকলে কোনো রিস্ক আছে? রোজার প্রতি ডাকলে কোনো রিস্ক আছে? জিকিরের প্রতি ডাকলে কোনো রিস্ক আছে? আপনি যে অন্যের হক নষ্ট করেন, এটা বাধা দিতে গেলেই রিস্ক আছে। আর আমার সমাজের মানুষ বলে, আপনার এত দরকারটা কি? এই এলাকায় মানুষ কি কম আছে নাকি? আমরা তো কেউ কিছু বললাম না, আপনি গিয়ে মিয়া বাধা দিতে গেলেন। থাক, যার যার মতো শেষে থাকুক। এইটা শয়তান না, এইটা কি? অন্যায়ের প্রতিবাদ না করলে ওই সমাজ কোনোদিন শুদ্ধ হবে না। আমি একটা প্রমাণ দিই ছোট্ট আকারে। মনে করেন আপনাদের এলাকায় এই ২৫০০ অঞ্চলে একজন দরবেশ আছে, আর একজন দরবেশ না, ঠিক মতো নামাজও পড়ে না, কিন্তু এলাকায় ছেলেরা যদি মার্বেল খেলে, তাস খেলে, লুড্ডু খেলে, ক্যারাম খেলে, এগুলো দেখলে ধৈরা ধৈরা মাইর দেয়। কেন? এগুলো নষ্ট হয়ে যেতে ছেলেরা। আর একজন বুজুর্গ আছে, মাথায় পোষায় না, এটা অন্যায় বলতেছি না, মাথায় পোষায়, এরপরে পিঠে মশায়, আসো নামাজে আসো। কাউকে কোনো দিন অন্যায় দেখলে বাধা দেন নাই, অথবা গিয়ে বলছেন ভাই এগুলো করো না, এরপর চলে গেছে।
এখন যখন 4টা ছেলে বসে বসে তাস খেলতেছে, ওই যে বেনামাজি লোকটা দেখলেই রাগ হয়, সবাই বলবে তাড়াতাড়ি গুছা, কোন জায়গায় লবি, দে দৌড় দে, কথা বলে না। কিন্তু ওই দরবেশ যাচ্ছে, এই ওই দরবেশ সবাই না, আমার সমস্যা না, উনি কিছু বলবে না, উনি কিছু খেলতেই আছে। তোমরা টাস খেলতেছো বাবা, এগুলো ভালো না, হুজুর আর করবো না, এটাই শেষ, হুজুর আপনি যান। হুজুর যাওয়ার পর তিরস্কার করে, কোনো মতো কথা কইয়া বিদায় দেওয়াইলাম। আমার কথা মনে হয় মেলে নাই, মেলে নাই কথা। কি বুঝলেন? অন্যায়ের প্রতিবাদ না থাকলে অন্যায়ের মূলোৎপাটন হবে না। শুধুমাত্র সৎ কাজের আদেশ নয়, কি জানি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো মানুষ হইবা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। আমার রাসূলের তো হিজরত করা লাগতো না, আমার রাসূলের দান মোবারক শহীদ হওয়ার প্রয়োজন ছিল না, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে যাওয়ার কোনো দরকার ছিল না, আমার রাসূলের সারা শরীর রক্তে রঞ্জিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না, শত শত সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করার কোনো দরকার ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আগুনের উপরে চিত হইয়া শোয়ার কোনো দরকার ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদিক থেকে পিঠের গোস্ত একেবারে উঠাইয়া পেটের নাড়িবুড়ি বের করার কোনো দরকার ছিল না। কারণটা কি জানো? অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানুষের চোখে ভালো হওয়া যায় না, তবে আল্লাহর দরবারে তুমি বীর পুরুষ হিসেবে পরিচিতি লাভ করবা। যারা অসৎ কাজের বাধা দিতে পারে না, এরা তো কাপুরুষ। যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, চোখ টকটক করে লাভ। 10-20 জন নিয়ে চলে, প্রত্যেকের হাতের মধ্যে পিস্তল। তুমি দেখে হ্যাঁ আপনি যা কইবেন এই শক্ত হয়ে দাঁড়াও, এক মুখে কথা বলে দাও, আজরাইল এলে এখনো আমার জীবন নিয়ে যাইতে পারে, বাঁচার কোনো চিন্তা করি না, তোমার সঙ্গে আপোষ করে চলে যাব, মেরে ফেলবা এই ভয়ে, কিন্তু আপোষ করে চলে যাওয়ার পর ঘরে ওঠার আগেও তো আজরাইল দাঁড়ায়া যাইতে পারে। অতএব তুমি মারো কাটো, আমি ইসলামের পক্ষে কথা বলবই বলবো। চামচার দল যেগুলো পিস্তল নিয়ে ঘোর, অস্ত্র ছোড়া নিয়ে ঘুরতেছ, ভয় দেখে লাভ নাই। আমার জান কবজ করার দায়িত্ব তোদের বাপের হাতেও নাই। আমার জান কবজ করবে আজরাইল, তুই গুলি করবি, করতে পারিস। আমার হায়াত যদি আল্লাহ নিয়ে যান, জান কবজ করবে আজরাইল, হাত পা বেঁধে আমাকে পানির মধ্যে ছেড়ে দিবি। জান কবজ করবে আজরাইল, তোর বাপেও করতে পারবে না, তোর 14 গোষ্ঠী করতে পারবে না, যার চামচামি করিস সেও করতে পারবে না। আমাকে আগুনের মধ্যে ফেলা দিবি, আমার জান কবজ করবে কে? আজরাইলও পারবে না যদি আল্লাহ ছাড়পত্র না দেন। আল্লাহ যদি ছাড়পত্র না দেন, তুমি আমাকে আগুনে ফালাইবা। ওই আগুনকে আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, আল্লাহ আগুনরে কইয়া দিবেন, এই আগুন শান্তিদায়ক হয়ে যা, ইব্রাহিম যেন কষ্ট না পায়। মুসলমান ইমানদার, তুমি আমায় পানির মধ্যে ফেলাইবা, আজরাইল ছাড়পত্র যদি না পায়, পয়গম্বর ইউনূসের মতো মাছের পেটে ঢুকায় আল্লাহ যুগ যুগ ধরে বাঁচায় রাখতে পারেন কিনা? কথা বলে না রে ভাই। ওরে মুসলমান ইমানদার, তাহলে ভয় কিসের? তাহলে চিন্তা কিসের? একটা কথাই চিন্তা করবা, আমি কারো সঙ্গে আপোষ করলেও মরব, না করলেও মরব। আজরাইল যখন দাঁড়াবে উপায় নাই, অতএব চামচামি দালালি বাদ দাও, এক আল্লাহর গোলাম হয়ে যাও। কি ভয় আছে? হ্যাঁ, ভয় যেখানে হওয়া দরকার সেখানে নেই। ভয় হওয়া দরকার কার? ভয় হওয়া দরকার কবরের, ভয় হওয়া দরকার আল্লাহর, ভয় হওয়া দরকার জাহান্নামের, কিয়ামতের ময়দানের,
ভয় হওয়া দরকার। আমার গুনার জন্য জীবনটা গুনাহ করতে 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 কাটায় দিলাম। গুনার তো ভয় নাই, বরং প্রতিযোগিতা দিয়া গুনার মধ্যে ডুবে আছি। আহা আফসোস। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ইমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আমলবিহীন শুধুমাত্র বিশ্বাস আর ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। আরো একটা উত্তর লন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর সব মানতেন, সব হালাল খাবার খাইতেন, উটের গোশত খাইতেন না। কারণ তিনি ইসলামের পূর্বে আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণার পাত্র ছিল। যেমন আমরা মুসলমানেরা কচ্ছপ খাইনি, কাঁকড়া, কাঁকড়া অনেকে খায়। কাঁকড়া কেমনে খায় দেখবেন, কুয়াকাটা যাইয়েন, ঢাকার থেকে যায় সফর করতে, অনেক হুজুরাও তো যায়। হঠাৎ করে গিয়ে দেখি যে লগে দুইটা নাই, ব্যাপার কি গেল কই, যাই দেখ কাঁকড়া ফ্রাই করে ভাজি করে পিছনে বইয়া খায় আর এমনি এমনি তাকায়, মেজবাই দেয় এটাই নি, কি রুচি। কথা বলেন কেন বাবা, কথা বলেন না। কয় কাঁকড়া অনেক স্বাদ। এরকম হারাম বস্তু তো বহু কিছু স্বাদ আছে। কাঁকড়া হারাম না, মাকরু। কারণ কাঁকড়া তো কাঁকড়া, কাঁকড়া কি মাছ? ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌল হলো জেলেরা যেটাকে মাছ বলে ওইটাই খাবে, যেটাকে মাছ বলে না ওটা পোকা। এখন অনেকে আবার চিংড়ি খাইলে কাঁকড়া খাওয়া যাবে না। আপনাদের অঞ্চলে কি চিংড়ি পোকা বলে না চিংড়ি মাছ বলে? যারা ব্যবসা করে তাদের সাইনবোর্ডে চিংড়ি পোকা লেখা না মাছ লেখা? জেলেরা চিংড়িকে কি বলে? কাঁকড়াকে কাঁকড়া মাছ বলে? কোথাও আছে? বাস ফয়সালা। এখন অনেকে বলে সামুদ্রিক যত প্রাণী আছে সব খাওয়া যায়, কুচ্চা মুচ্চা সব খাইবে। কোন দিকে যে চাইতেছি? গতকালকে এক বয়ানে বলেছি যে তোমরা তো মন মতো ফতুয়া খোঁজো, তোমাদের মন মতো যে ফতুয়া দেয় তার চেয়ে বড় আল্লামা আর বড় হুজুর এই বাংলায় নাই। ফতুয়াটা মন মতো পাইছো? ফতুয়া যদি হুজুর দেয় ছেলে মেয়ে সম্পর্ক করলে বিয়া দিয়া দেবেন, না হয় আত্মহত্যা করতে পারে। যেই ফোলাপানে প্রেম করে ওই ফোলাপানের কলিজার টুকরা হুজুর, ওই হুজুর হইব না? কথা কয় না? যেই মহিলারা বেপরদায় চলে ওই মহিলা যদি শোনে যে মুখ খুইলা রাইখা চলা যায়, খোলা রাইখা কোনো সমস্যা নাই, ওই মহিলাকে ধরে ওই হুজুর আপার গ্রেডের হুজুর হয়ে যাব না? এরপর যদি কোনো হুজুর বলে পোশাকের মধ্যে কোনো সুন্নত নাই, এগুলো ভাওতাবাজি, পোশাক বলতে পোশাক প্যান্ট শার্টও পরা যায়, সব পরা যায়, তো জুব্বা এরা করে ফাও কথায় মোল্লা মৌলবীর সব ফতুয়া, এটা বাংলাদেশীয় ফতুয়া। এই পোশাক হলো আরবদের পোশাক, তাদের রাষ্ট্রীয় পোশাক, সেটা সুন্নত হতে যাবে কেন? তখন যারা প্যান্ট শার্ট পরে সুন্নতি পোশাক মোড়ে বানাইতে চায় না, এদের প্রাণের হুজুর হয়ে যাব না? এখন যারা প্যান্ট শার্ট পরতেছে কয় হুজুর আসলে কি জায়েজ নেই? প্যান্ট শার্ট পরা জায়েজ, এই ব্যাপারে সবাই একমত, কিন্তু শর্ত আছে। কোন প্যান্ট পরবেন? একটা প্যান্ট আছে একবার পরলে এরপর আর নিজের মতো চলতে পারে না, বইলে খাড়া হইতে পারে না, খাড়া হইলে বইতে পারে না, বইলে কাকড়ার মতো এমনি ছাড়াইটা দিয়ে বয় আছে না? ওইটা যে পরে এর খাড়াইয়া মোতা ছাড়া উপায় নাই। যেই মাধ্যম গ্রহণ করলে, একটা মূলনীতি, যেই মাধ্যম গ্রহণ করলে আপনি গুনাহ করতে বাধ্য হন ওই মাধ্যম পরিত্যাগ করা অবশ্য করণীয়। তাহলে জিন্সের প্যান্ট যারা পরো আমার যুবক ভাইরা, এইটা পরলে যেহেতু দাঁড়াইয়া প্রসাব করতে বাধ্য হও, অতএব এটাকে পরিত্যাগ করতে হবে। এবং এটা পরে আমার মনে হয় না যে নামাজও পড়া যায়। সেজদার থেকে উঠে বসা কি যাবে? কি ছিড়বে? এটা ছিঁড়ে এটা যে ভারী,
এখন আপনার প্যান্ট শার্ট, এমন প্যান্ট পরতে হবে, এত ঢিলা ঢালা থাকতে হবে স্পর্শকাতর, যাতে অনুভব করা না যায়, অনুমান করা না যায়, সেজদায় গেলেও যেন না যায়। সেজদায় গেলে যে প্যান্ট পরে অবস্থা তো খারাপ না, এমনটা না, ঢিলা ঢালা হতে হবে, টাকনোর উপরে হতে হবে। আর শার্টও একটু ঢিলা ঢালা হতে হবে, ফুল হাতা লাগবে, কারণ কোনোই বাইর করে নামাজ পড়া মাকরু। এটা যদি কেউ পাঞ্জাবি পরেও, যদি জুব্বা পরেও যদি এটা কোনোর উপরে উঠে এরপর নামাজ দেয়, ওটাও মাকরু। এজন্যে ঢিলা ঢালা ফুল হাতা শার্ট পরবে, এটা জায়েজ। কিন্তু তাকওয়ার পোশাক এটা না। তাকওয়ার পোশাক কি? লিবাসুত তাকওয়া। তাকওয়ার পোশাক সহজে বলি, যেই পোশাক পরলে আর গুনাহ করা যায় না। আপনি প্যান্ট শার্ট যত ঢিলা ঢালাই হোক, এটা পরে কি সিনেমায় যাওয়া যায় না? জুয়ার আড্ডায় বসা যায় না? কেউ বাধা দেবে? এই হুজুর চাইলে এখন সিনেমায় যাইতে পারবে? সিল্লা লাইব সিনেমাওয়ালারাই, আপনি একটা হুজুর মানুষ সিনেমা দেখতে আইছেন, বাগানে আনতে মিয়া। এরপর ইউটিউবাররা তো আসি যাইয়া খারাইব, আপনি হুজুর মানুষ আনে সিনেমা দেখতে আইলেন কে? তার মানে কি? এটা হলো লেবাসুত তাকওয়া। কথা বুঝে আসছে? এখন তো পক্ষের ফতুয়া চায় খালি, কেমনে পক্ষে ফতুয়া পাওয়া যায়? আলেমদের বিরুদ্ধে ওই হুজুরগো ফতুয়া পাইয়া যুবকরা হেগো মুরিদ হইয়া এখন যারা সঠিক ফতুয়া দেয়, এদের বিরুদ্ধে গালাগাল আর গালাগাল, গালাগাল আর গালাগাল। এরপর আমাদেরকে অপবাদ দেয়, মেয়া কিস্সা কাহিনী বাদ দেন, ওয়াজ করেন। ওয়াজের নামে তো আপনারা কিস্সা বলেন। কোরআনের মধ্যে যে কত কিস্সা তুমি জানো মিয়া? হ্যাঁ, এইটা তাদের মাথায় একটা ঢুকাইয়া দিছে, মাইন্ড চেঞ্জ করে ফেলাইছে, ঢুকাইয়া দিছে। এখন শুধু হুজুরদেরকে আমি সূরা ফাতিহার তাফসীর করছি, সেই জায়গায় গিয়ে একজন মন্তব্য করছে, এই সব কিস্সা কাহিনী এখন আর মানুষ শোনে না, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে। অথচ আমি করলাম কি? কথা কয় না, সূরা ফাতিহার তাফসীর। আচ্ছা, কোরআন কি এখন আর নাজিল হবে? কোরআন এখন আর নাজিল হবে? কোরআন নাজিল শেষ। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন নিদর্শন। আল্লাহ চাইলে কি পারেন। আল্লাহ বোরাকে চড়াইয়া নবীজিকে নিয়ে গেছেন উড়াইয়া, কোনো বিজ্ঞানী পারবে? কথা বলে না। আল্লাহ রাসূলের হাত দিয়ে আল্লাহ পয়গম্বর মূসার হাতের লাঠিকে সাপ বানায় দিয়েছেন। ওই আল্লাহ এখন নাই, আল্লাহর ক্ষমতাও নাই। মুত্তাকি পরহেজগার আল্লাহর প্রিয় বান্দার মাধ্যমে আল্লাহ চাইলে এমন অলৌকিক ঘটনা ঘটাইতে পারেন না? নবীদের থেকে যেটা হয়েছে ওটা মুজিজা, অলিদের থেকে যেটা হয় এটা কারামত। এখন যদি কোনো অলির কারামত বলার পরে ঘটনা প্রসঙ্গে যদি আসে নসিহতের ক্ষেত্রে, এটা যদি কেউ বলে, তখনই বলে এই সমস্ত গাঁজাখুরি ওয়াজ বাদ দেন। তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহর ওই শক্তি কোরআনের সাথে সাথে রহিত হয়ে গেছে? কথা বলে না। কোরআন নাজিল শেষ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে আল্লাহর ওই ক্ষমতা শেষ, যেই ক্ষমতা নবীদের বেলায় আল্লাহ পক্ষ থেকে হয়েছিল, ওগুলো শেষ হয়ে গেছে নাকি আছে? আওয়াজ দিয়া বলেন। তাহলে এখন এটা হতে পারে কি পারে না? তাহলে এখন কোরআন নাজিল হয় না, নবী আসবে না, যার জন্য এই ঘটনাগুলো কোরআনেও থাকবে না, হাদিসেও থাকবে না, কিন্তু ঘটনা হতে পারে নসিহতের ক্ষেত্রে। যেহেতু কোরআনের পরে, রাসূলের পরে, এজন্য এই ঘটনাগুলোকে আমরা শরীয়ত মনে করি না, দলিলও মনে করি না, নসিহতের জন্য বলা হয়। তাও যদি প্রয়োজন হয়, যেমন মনে করেন একটা মানুষ আল্লাহর সঙ্গে মিশে গেলে আল্লাহ কিভাবে তাকে কুদরতি কোলে নিয়ে বাঁচান, এর উদাহরণ দিতে গিয়ে আমার নিজের দেখা, হাজার মানুষের দেখা একটা ঘটনা বলেছিলাম। এখন সেটা নিয়ে বলতেছে গাঁজাখুরি কথা, কই পাইছে, সব মিথ্যা কথা। তোমার কথা যদি সত্য হয় তাহলে তো বেঁচে গেলা, কিন্তু আমার কথা যদি মিথ্যা না হয়, তুমি যে আমাকে জোর করে তোহমত দিলা, তোমার অবস্থা কি হবে? ঘটনাটা হলো, আমি মিলিয়ে দিচ্ছি, দেখেন আমি মিলিয়ে দিচ্ছি। বরগুনা পীর সাহেব হুজুরের মাহফিল, আমরা যেখানে ছোটবেলায় লেখাপড়া করেছি, চরমনার ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিরও খলিফা ছিলেন। উনি হলেন বরগুনার আব্দুর রশিদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি দরবার, ওখানে আমরা লেখাপড়া করেছি, এখন ওখানে মাদ্রাসা আছে।
ওইভাবেই চলতেছে, দিন দিন উন্নত হচ্ছে। ওই মাদ্রাসায় হুজুর বয়ান করতেছেন, তখন হুজুর জীবিত। এক আল্লাহর পাগল দৌড়াতে দৌড়াতে এসে যেখানে সব মানুষের রান্না করা হয়, ওই রান্নার ড্যাগ কত বড় লাগে, সেই ড্যাগের পানি বসানো, 2-3 জনের ধরে ড্যাগ উঠাতে হয়, পানি টকবক করে ফুটতেছে। ওই লোকটা মগ নিয়ে শুধু পানি মাথায় ঢালতেছে, গরম পানি মাথায় ঢালতেছে। এটা আমাদের দেখা জিনিস। এটা কি জাদুমন্ত্র দিয়ে সম্ভব? কথা বলে না। আমরা ধরে নিছি আল্লাহ কুদরতি হাতের মধ্যে এই বান্দা আছে, কোনো সন্দেহ নাই। মাথায় ঢালতেছে পানি, পানি শেষ, ড্যাগটা ফালাইয়া এবার আগুনের চুলার মধ্যে লাফাইতেছে। যেই আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে শান্তিদায়ক বানাইয়া জান্নাতের বাগান বানাইয়া রাখলেন, ওই আল্লাহর এই ক্ষমতাটা এখন আর নাই। এটা বলার দ্বারা বান্দার বরত্ব প্রকাশ পায় না, আল্লাহর বরত্ব প্রকাশ পায়। তোমার এত জলে কেন? সমস্যা কোথায় তোমার? সত্য ঘটনা। তুমি বলতে পারো এটা তো জাদুও হতে পারে, তখনও মানা যায়, হ্যাঁ হতে পারে ওই লোক জাদু করছে, জাদু দিয়ে এরকম করছে, হতেও পারে। কিন্তু তুমি ঘটনা মিথ্যা বলতেছি, এটা কেন বলো? এটা তো বলা হয় যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায়। আল্লাহ যেই পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে জান্নাতের বাগান বানাইয়া বসায় রাখলেন, ওই আল্লাহর সেই শক্তিটা এখন আর নাই। এখনো কোনো বান্দার ক্ষেত্রে এটা হতে পারে না। আগুনের মধ্যে ফালাইলে আল্লাহ এটা করতে পারেন না। এটা ঘটনা শুনছেন না? ফুটন্ত আগুনের মধ্যে ফালাইয়া দিছে, কিচ্ছু হয় নাই। কথা হয় না, শোনেন না এগুলো? আহারে আফসোস। এরপর ওই লোকটা ওখান থেকে দৌড়াইয়া গিয়া বড় খেজুর গাছের উপরে উঠছেন। বড় বড় গজাল তার কাটার মতো এক একটা কাটা এর মধ্যে লাফাইতেছে। এটা শুনাও বলে এটা গাঁজাখুরি। ও তো আল্লাহ আল্লাহ জিকির করে আর ওই কাটার উপরে লাফায়। যেই আল্লাহ পয়গম্বর জাকারিয়াকে গাছের মধ্যে ঢুকাইয়া করাত দিয়া কাটলো, কিচ্ছু হলো না। ওই আল্লাহর দ্বারা কাটা থেকে বান্দাকে বাঁচাইয়া রাখার শক্তি এখন আর নাই। অসৎ কাজের বাধা যতদিনে না হবে, ততদিন এই সমাজ এভাবে দিন দিন নষ্ট হয়ে যাবে। যেই সমাজ আলেমদেরকে অনুসরণ করবে, ওই সমাজ এখন আলেমদের দ্বন্দ্বকে উপলক্ষ বানায় আলেমদের বিরুদ্ধে বললি হুজুর আপনাদের মধ্যেই তো মিল নাই, আমরা যাই কই, তুমি জাহান্নামে যাও। আলেমদের মধ্যে মিল নাই এইটা তুমি না বলে তুমি দেখো কোন ডাক্তারের প্রেসক্রিপশনে রোগী ভালো হয়, সবাই তো ওই ডাক্তারের কাছেই যায়। মিল নাই এটা তোমার তো এত যাচাই করার দরকার নাই, এত বলার দরকার নাই। তুমি 2 জনের মধ্যে দেখো, 4 জন মধ্যে মিল নেই, তুমি এর মধ্যে দেখো কার কথায় মানুষ সুন্নতওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, বিরোজাদার রোজাদার হয়। তুমি বিনা প্রশ্নে ওই হুজুরের অনুসরণ করতে থাকো।